এটা আমার ব্যক্তিগত মতামত, কেউ পার্সোনালি নেবেন না। আর যেটা হচ্ছে সেটাই আমি মানে যারা কর্মজীবনে আছে, মানে সোনার কাজে যারা আছে, আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে একটা শিল্প যেটা হলো স্বর্ণ শিল্প। পশ্চিমবাংলার অনেকাংশ লোকই স্বর্ণ শিল্পের মধ্যে জড়িত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেইটা নিয়েই বিশেষ আলোচনা করা। তো প্রথমেই বলে দিচ্ছি, যার যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা করে দেবেন, যে কথাবার্তাগুলো খারাপ লাগছে, ভুল হচ্ছে কিছু, তাহলে ক্ষমা করে, প্রথমেই ক্ষমা চাইছি আমি। কেন আমার ব্যক্তিগত মতামত কেউ পার্সোনালি নেবেন না, কাউকে উদ্দেশ্য করে বলার কারণ নেই আমার, যেটা হচ্ছে আমি সেটাই বলছি। কেন আমিও একটা স্বর্ণ লাইনের মধ্যে জড়িত আছি, যেহেতু আমিও কাজ করি, সেই হিসাবে বলা। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, লসের ব্যাপারটা। কেউ কোনো কারিগর 100 গ্রাম কিংবা খুব কম করে হোক 150 গ্রাম সোনা জমিয়ে ফেলছে, জমিয়ে ফেলে ব্যাচ সিস্টেম হোক কারোর দিয়ে নিয়ে হোক বসে পড়ছে। বসে পড়ে আমাদের মার্কেটটার কি অবস্থা হচ্ছে, যারা বড় বড় সেট আছে তাদের কোনো ফারাক পড়ছে না, কিন্তু কারিগরদের ফারাকটা কেমন পড়ছে আমি সেটা বলতে চাইছি আপনাদের। কেন 100-150 গ্রাম নিয়ে বসে পড়লো, বসার পর ধরুন এটা আমাদের কম্পিটিশন মার্কেট হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে যেই অনুযায়ী লস ছিল, সেই অনুযায়ী আজকে কিন্তু লসের কোনো সিস্টেম নেই, আর ইনকামেরও কোনো সিস্টেম নেই। ঠিক আছে, কাজ কিন্তু একই আছে। একটা মার্কেটে ধরুন আপনার একটা গ্রাম, গ্রামের মধ্যে যদি একটা প্রথমে মুদিখানা দোকান খোলে, তখন মুদিখানা দোকানে সবাই গ্রামে দোকানদারি করবে, কেনাকাটি করবে, সেইটা দেখে আরেকজনের মনে হবে আমি দোকানটা খুলি, সেই হিসাবে আর একটা মুদিখানা দোকান হয়। তখন 50-50 কাস্টমার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 4টে 5টা এরকম কাস্টমার যেতে যেতে ভাগ হয়ে যাবে। কিন্তু গ্রামের লোকই একই আছে, দোকান বাড়ার কারণে কাস্টমার কমে যাচ্ছে। সেই আমাদের সেম ব্যাপার, ব্যাপারই একই আছে, মার্কেট একই আছে, কাজও একই হচ্ছে। জাস্ট দোকানটা বাড়ার কারণে আমাদের সেল কমে গেছে, অনেক কাজ কমে গেছে। আর তাতে কি হচ্ছে, যারা ডেড টচে কাজ করছে, আমাদের চেনের লাইনের কথা বলছি, বিশেষ করে আমাদের হ্যালোজেনের লাইনটা খারাপ হয়ে গেছে। শর্টের লাইনের আমার কোনো আইডিয়া নেই অতটা। সব লাইনে লস তবে কমেছে, আমাদের চেনের লাইনের কথাটা আগে বলে নিই। কেননা যারা ডেড টচে কাজ করছে তারা গিয়ে কি করছে, আমি দোকান করেছি, তাহলে ওই ব্যাপারীকে গিয়ে বলি 1-200-তে, 1-25-এ, কেউ কেউ তো 1 গ্রামেও কাজ করে দিয়ে চলে আসছে। তখন ব্যাপারীরা কি ভাবছে, তাহলে এর কাছে কম আছে, এর কাছে। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন, ব্যাপারীরা কিন্তু লস কমাচ্ছে না, তাদের টঞ্চ যারা নিয়ে যাচ্ছে, এরকম অনেক রিটেলিং ব্যাপারী বেরিয়ে গেছে, যারা একটুখানি শোনা আছে নিজে নিয়ে করাচ্ছে, করিয়ে অনেক জায়গায় গিয়ে বেশি টঞ্চে বিক্রি করছে। কিন্তু এই মার্কেটটা আমাদের বেশি খারাপ হয়েছে তামিলনাড়ুর মধ্যে, যেমন কোয়েম্বাটুর, মাদুরাই, চেন্নাই। চেন্নাই তো প্রচুর খারাপ হয়ে গেছে মার্কেট, সেই হিসাবে মার্কেটটা খারাপ হচ্ছে। কিন্তু এই যে একটা মানে একতা, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনটা প্রচুর ভালো আছে। তো আপনার হায়দ্রাবাদের দিকে খোঁজ নিয়ে দেখুন, লসও কমেনি, কারিগর লসও কমেনি, কারিগর এখনো চেনের লাইনে 1 গ্রাম 200 লসে কাজ করে। আজ থেকে 15 বছর আগে আমি যেটা শুনেছি, আগে লস সিস্টেমও ছিল, মাইনেও ছিল, সেইটা আমাদের তামিলনাড়ুর মধ্যে এখনো বজায় নেই। এখন কারিগররা 500 মিলি কিংবা 400 মিলি লসে কাজ করছে। আপনারা একবার ভেবে দেখুন, একটা কারিগর যদি 500 মিলি 400 মিলি আজকে 2024 পড়ে গেল, 24-এ করছে, আজ থেকে 5 বছর পর তাহলে কি হবে? আমরা হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর থেকে এসেছি কাজ করতে, কাজ করে টাকা কামাতে, বাড়ির লোককে খুশি রাখতে। তো আমরা কি সেটা পারছি? একটা দিনমজুর যেরকম দেশে কামাচ্ছে, সেরকমের পজিশনে আমরা চলে এসেছি, নাম কিনা আমরা সোনার কাজ করছি। হ্যাঁ মানছি, এখনকার রেশিও হিসাবে বলছি, যে 20,000 টাকা কেউ কামিয়ে ফেলছে, 25,000 টাকা কেউ কামিয়ে ফেলছে, এইটা না। রেশিও হিসাবে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, অমর্ত্য সেনের রেশিও হিসাবে, অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে, আমাদের রবীন্দ্রনাথ ইসুর বাঙালির মধ্যে নোবেল পুরস্কার পায়নি, অনেকজন পেয়েছে, তেনাদের মধ্যে একজন মিস্টার অমর্ত্য সেনও পেয়েছে। অমর্ত্য সেন যে রেশিওটা বানিয়ে গেছে, 2000 সালে, 2020 সাল থেকে, যে পার মান্থ 1 লাখ টাকা না কামাবে, সে সেই অনুযায়ী মধ্যবিত্ত থেকে না ডাউন খেয়ে চলতে থাকবে। আজকে সেটা দেখতে পাচ্ছে না, যে চালের দাম কিরকম হয়েছে, তেলের দাম কিরকম হয়েছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, খালি সোনার দামও বেড়ে গেছে, কিন্তু কাজের ভ্যালু আমাদের কাছে কমে যাচ্ছে। যেই জিনিসটা সেল হবে, দাম বাড়বে, নিশ্চয়ই তার ভ্যালু উঠবে, ভ্যালু উঠছে, কিন্তু এই পার্সেন্টেজের ব্যাপারে প্রচুর ভ্যালু কমে গেছে বাঙালিদের কাছে শুধুমাত্র। আর কিছু কিছু তো বাঙালি আছে, বাঙালির দোষেই হয়, সেটা জানি। বাঙালিকে অনেকজন বলে ক্যাংরা ট্যাংরা, যাদের এরকম বলে বোঝায়, কেন আমারও লজ্জা লাগে, আমি বাঙালি। অনেকজন বলে বাঙালি নাকি বিজনেস করতে পারে না। বিজনেস করতে পারে বাঙালি, কিন্তু পেছনে সব থেকে বেশি ভালো লাগতে পারে, যদি সাপোর্টে থাকে তাহলে কিছু হবে না। আমি বাঙালিকে নিয়ে মিন করে আমি কথাটা বলিনি। ঠিক আছে, যেটা বলছিলাম, হায়দ্রাবাদে গিয়ে দেখুন, লস 1 গ্রাম 200 আছে, মাইনেও আছে, সব সিস্টেম চালু আছে। কেন? তাদের মধ্যে একতা আছে, তাদের মধ্যে একটা সংগঠন আছে, তাদের মধ্যে একটা টিম আছে। সেই টিম, আপনার যদি মানে একটা সেটের কাছে কেউ যদি কারিগর কাজ করে, দোকান করতে চায়, সে ফটাস করে গিয়ে দোকান খুলতে পারবে না। ধরুন আমি হায়দ্রাবাদে চলে গেলাম, গিয়ে 1 বছর কাজ করছি, কাজ করার পর আমি দোকান খুলতে চাই, মার্কেট ভালো লেগেছে আমার, করতে চাই, কিন্তু যাবে না করা, যেটা আমার
জানা কথা সেটা আমি জানাচ্ছি। এখন কি হয়েছে জানি না, আজ থেকে 2 বছর আগে জেনেছিলাম। এখনো কিছু কিছু লোককে ফোন করে জিজ্ঞাসা করি, সেটা জানি, আমি সেটাই বলছি। আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। তো সেরকম ব্যাপার, মিনিমাম 5 বছর একজনের কাছে কাজ করতে হবে। সেই সেট যদি চায় কাউকে বসাতে, সেই হিসাবে বসাবে। আর হায়দ্রাবাদের থেকে আরো কড়াকড়ি নিয়ম, হায়দ্রাবাদ থেকে 2 ঘন্টা চলে যাবেন, অরিঙ্গেল বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা গিয়ে দেখবেন পুরো যেরকম আমি বলছি সেরকম সব কিছু সিস্টেম। যদি কেউ নতুন ছেলে এসে দোকান করে ফেলে, যে কটা সেট আছে সব একসঙ্গে গিয়ে তার দোকানে গিয়ে আলোচনা করে একটা মিটিং করে ব্যবস্থা করবে। সেই হচ্ছে মার্কেট। সেইখানে হচ্ছে কারিগরও যেমন ইনকাম করছে, সেটাও যেমন ইনকাম করছে। আমরা আজকে কিছুদিন আগে একটা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে রিলসে দেখলাম যে যাবো বাঙালি যাবো, খুব ভিডিওটা ভালো লাগলো দেখে, আমি শেয়ারও করেছি। বাট আমি জানি আমার ভিডিও 15টার বেশি ভিউ হবে না, আর কেউ শেয়ারও করবে না। আমার দরকার নেই, কেননা 15 জনের মধ্যে 10 জন আমাদের শোনাওয়ালা আছে। সেই 10 জন শোনাওয়ালা শুনলেই আমার কাছে অনেক কাজ। আজকে সে শেয়ারে বলে, মানে শর্ট ভিডিও বানিয়ে বলেছে জাগো, আজকে আমি বললাম, কালকে নিশ্চয়ই কেউ না কেউ তো আওয়াজ তুলবে। তা আপনাদের বিচার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটার মধ্যে, আর আপনারা নিজের লাইফেও এক্সপিরিয়েন্স করছেন। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমার যেটা ওপিনিয়ন ছিল আমি আপনাদের জানালাম। চলুন, নমস্কার, পরের ভিডিও দেখা হচ্ছে।